বৃত্তের মাঝে কিছু আঁকলে সুন্দর দেখায় আর কৌশলে আঁকলে সহজ হয়। দেখুন, আপনি যদি এই দাগটি দিতে পারেন তাহলে আশা করছি এই দৃশ্যটি আঁকতে পারবেন। এভাবে সোজা একটি দাগ এতদূর পর্যন্ত নিয়ে এসে দেখুন, এভাবে ভাঁজ করে কয়েকটি ভাঁজ করতে হবে, যে কয়টি আপনি পারবেন। এই তো, এই দাগটি দিতে পারলে আপনি এই দৃশ্যটি আঁকতে পারবেন। এভাবে করে সোজা একটি দাগ, দাগটা কিন্তু সোজা হবে। এরপর এখান থেকেও সোজা একটা দাগ, নিচের দিকে হালকা হবে। এভাবে দেখুন, শক্ত করে নিচের দিকে হালকা। আবার এই তো উঁচু একটি পাহাড়। এরপর এখানে এভাবে একটি ত্রিভুজ আঁকতে হবে। এরপর সোজা একটা দাগ দিতে হবে এবং এটার সাথে লেগে দিতে হবে। এই দাগটা আবার ডাবল করতে হবে। 1 2 3টা সহজ সোজা দাগ দিব, এটার সাথে লেগে দিব এবং এটার সাথে সুন্দর একটি কি হলো, ঘর আঁকা হলো। এখানেই আমরা একটি দরজা আঁকবো এই দাগের সাথেই, এতে করে আমাদের সহজ হবে। এখানে একটি ছোট্ট জানালা আঁকবো রাবার দিয়ে। দেখুন, এটুকু আমরা মিশে দিব দরজার দাগ বাদে। এখান থেকে ঠিক এখান থেকে সোজা একটা দাগ এটার সাথে লেগে দিলাম। এখানে সুন্দর একটি অর্ধবৃত্তে আঁকবো একটি সূর্য। সূর্যতে আলোক রশ্মি চাইলে দিতে পারেন অথবা ওই রকমই রাখতে পারেন। আমরা এরকম ফাঁকা রাখলাম, এতেই আশা করছি সুন্দর দেখাবে। এখান থেকে এভাবে একটি ডাল হবে। এই ডালটা দেখুন, এই তো আবার ডাবল হবে। এভাবে ডাবল করে আবার এখান থেকে চিকন ডাল হবে। এভাবেই আমরা রেখে দিলাম এবং ডালটা দেখুন গাঢ় করে দিচ্ছি। গাছের ডালে একটু করে পাতা আঁকতে হবে। অল্প পাতা আঁকবেন, বেশি পাতা আঁকতে গেলে কষ্ট হবে, অসুন্দর হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা একটু করে বড় বড় পাতা আঁকছি গাছের ডালের। বেশ কিছু পাতা আঁকলাম আমরা এবং পাতা আঁকার পর দেখুন এই পাতার গোড়া থেকে উপর দিকে এভাবে দাগগুলো তুলে দিব। খেয়াল করুন, এভাবে